মেয়েদের জীবনের অভিধানটা যেন খুব ছোট। সেখানে বড় বড় স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের মতো বাঁচার শব্দগুলো হারিয়ে যায় বহু আগেই। ছোটবেলা থেকেই শেখানো হয় মানিয়ে নিতে শেখো, কিন্তু কেউ কখনো শেখায় না নিজের মনটাকে কিভাবে সামলাতে হয়, কিভাবে চুপচাপ কষ্ট গিলে হাসতে হয়, কিভাবে নিজের ইচ্ছেগুলোকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলতে হয়। একটা মেয়ে তার পছন্দের রং বদলায়, প্রিয় শখ বদলায়, কমফোর্টেবল জায়গা ছেড়ে দেয়, স্বপ্নগুলো গুছিয়ে রেখে দেয় আলমারির কোণে শুধু অন্যদের খুশির জন্য। এই সমস্তটাই এত কিছু নীরবে ত্যাগ স্বীকার করে যায় শুধু অন্যদেরকে ভালো রাখার জন্য, অন্যদেরকে খুশি করার জন্য। কিন্তু সত্যি কি আদৌ তারা খুশি হয়? যাদেরকে আমরা ভালো রাখতে চাই, ভালোবাসতে চাই, তারা কি সত্যিই সেগুলোর যোগ্য? আমরা শুধু ভালোবাসলেই হবে না, উল্টো দিকের মানুষটা বা মানুষগুলো যাদেরকে আমরা ভালোবাসছি তাদেরকে তো ভালোবাসা গ্রহণ করার ক্ষমতাও থাকতে হবে। শুধু দিলেই হবে না, যাকে দিচ্ছি তার নেওয়ার ক্ষমতা কতটুকু সেটাও কিন্তু বোঝা দরকার। সবাই সব কিছুর যোগ্য নয়। আমরা কত মানুষকে ভালোবাসি, সবাই কি সেটার যোগ্য? না, সবাই কিন্তু সব কিছুর যোগ্য নয়। তার প্রতিদানে আমরা কত কষ্ট পাই, আঘাত পাই, কত ব্যথা পাই, তাই না? তাই বলে না, পাত্র বুঝে দান করো। শুধু দিলেই হবে না, যাকে দিচ্ছি তার নেওয়ার ক্ষমতা কতটা সেটাও কিন্তু বুঝতে হবে। অপাত্রে দান করে লাভ নেই, ঠিক আছে? তো এই যে মেয়েরা কত নীরবে ত্যাগ স্বীকার করে যায় অন্যদিকের মানুষগুলোকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য, কিন্তু তাদের কাছে আমাদের কোনো মূল্য নেই। এই ত্যাগ স্বীকারের কোনো মূল্য নেই তাদের কাছে, আমাদের এই প্রতিদানের কোনো মূল্য নেই, বুঝলে? তো এটাই হলো মেয়েদের জীবন, এটাই মেয়েদের জীবনের সংজ্ঞা। তো যাই হোক, অনেক কথা বলি, অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। তো যাই হোক, যদি অনেক ভুলভাল কিছু বলি সেগুলো কমেন্টে জানিয়ে যেও। যেগুলোই তোমাদের সাথে মিলল না, যে কথাগুলো, সেগুলোও জানিয়ে যেও। কারণ মানুষ মাত্রই ভুল হয়, ভুল আমারও হয়, আমিও মানুষ। তো যেগুলো মানানসই লাগলো না সেগুলো কিন্তু বলে যেও। আর যারা যারা আমার সাথে এগ্রি করলে, সহমত হলে, তারাও বলো। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। চলো একটা ছোট পুচকু মিনি ভ্লগ শেয়ার করি। দেখলে সকাল থেকে উঠে কাজ বাজ প্রতিদিন যা থাকে আর কি কমপ্লিট করে শোনাবো। স্কুলে চলে গেল। আজ হলো বুধবার, তো তারপর আমি এখানে রুটি করে নিচ্ছিলাম। তার আগে তো বেড ফেড ক্লিন করেছি, সকালে ঠাকুর দর্শন করালাম। আর ভগবানকে দর্শন না করলে হয়? যাদেরকে নিয়ে আমাদের সংসার, যাদের জন্য আমরা আছি, তিনাকে তো দেখাতেই হবে না? তো ভগবানের আশীর্বাদেই আমরা পরের দিনের সকালটা দেখতে পাই, পরের দিনের সূর্যটা দেখতে পাই। এটা তো ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপা ছাড়া সম্ভব না। কালকের দিনটা আমি দেখতে পাবো কিনা সেটা একমাত্র আমার ভগবানই জানে, আমি জানি না। তাই জন্য ভগবানকে তো দেখাতেই হবে, ভগবান দর্শন করাতেই হবে। আর আমাদেরও ঘুম থেকে উঠে আগে ভগবান দর্শন করা উচিত সবার। তারপরে দেখলে এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে পটল ভাজা হলো, কাঁচা পটল, পাকা পটল। আর তোমরা তো ভাবো আমরা খুব পটল খাই। হ্যাঁ, আমরা প্রচুর পটল খাই, ভালোবাসি। আর এই পাকা পটল বলি না, আমি একাই খাই। প্রচুর এনেছে, ঘরে সব সময় থাকছে। প্রচুর আনে, আমি ভালোবাসি বলে। ভাবো কত ভালো শ্বশুরবাড়ি, যে বাড়ির বউয়ের ভালো লাগা, পছন্দের জিনিসগুলোর মূল্য দেয়। ভীষণ লাকি আমি এদিক থেকে। তারপরে এখানে বসেছিলাম, এটা কি বলো তো, এই জ্যৈষ্ঠের প্রচণ্ড দাবদাহে আমাদের বাড়িতে এসেছিলো বাঁধাকপি। এই প্রচণ্ড গরমে, জানি না কারা কারা এই গরমে খায়, দেখি বাজারেও বিক্রি হয়, আমাদের এই হাটেই ওঠে আর কি, আমি দেখি। তা আমাদেরও এনেছিল একটা, সেটাই রান্না করেছে অর্ধেকটা, আর অর্ধেকটা আছে, অর্ধেকটা এতটা হয়েছে। তা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আমি রান্না করেছিলাম। আর লাস্টে চামচে করে দেখলে একটা মশলা দিলাম, এটা সিক্রেট মশলা। এটা মাই বানিয়ে রেখেছে, বাড়িতেই তৈরি করেছে মা বানিয়ে। এটা রান্নার শেষে একটু দিয়ে দিই, যে কোনো নিরামিষ সবজিতে দারুণ টেস্ট আসে। তো বাঁধাকপি তো মা বললো একটু দিয়ে দাও। আর আমি রান্না করেছিলাম, আর খেয়ে কিন্তু এটা আমাদের ওর বাবা খুব প্রশংসা করেছিল। আমি রেঁধেছি বলে না, কে রেঁধেছে তো জানি না, বললো খুব সুন্দর হয়েছে খেতে। তারপরে আমি বললাম আমিই রান্না করেছি। তো যাই হোক, এই প্রচণ্ড গরমে খেয়ে নিয়েছিলাম বাঁধাকপি, যেটা লোকে শীতকালেও খায় না, আমরা গরমেও খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে হয়েছিল মাছের ঝোল। এখানে হলো ভেটকি মাছ, মাগুর মাছ, রুই মাছ সব একসাথে ছিল, একসাথে সেটা ঝোল করে দিয়েছি।
আর আমি মনে হয় ব্যতিক্রম, যে ভেটকি আমি খাই, আমি সব কিছু খাই, বলি না আমি নাক সিটকাই না, কিন্তু বলি না ভালো লাগা আর খাওয়ার মধ্যে দুটো অনেক ডিফারেন্স। আমি খাই কিন্তু ভালোবাসি না, খেয়ে নিই। লোকে যেমন ভালোবেসে খায়, ভেটকি মাছ মানে একটা আলাদা ভালোবাসা, ভেটকির পাতুরি, হ্যানা ত্যানা আরও কী কী আছে আমি অত রান্নাবান্নার নামও জানি না, কিন্তু আমি অতটা ভালোবাসি না, খাই আর কি। এরকম একটা ব্যাপার। তাই সেটাই রান্না করে নিয়েছিলাম। রান্নাবান্না করার পর এখানে প্রচুর জামাকাপড় কেচেছিলাম, সেগুলো ছাদে মেলতে এসেছিলাম। অল্প জামাকাপড়ের নিচেই দিই, তো অনেক জামাকাপড় দেখলাম নিচে হবেও না, ধরবেও না, তা ভাবলাম একবারে ছাদেই দিয়ে আসি। আর রোদ্দুর আছে, দিনে রোদ হচ্ছে, আর বিকেল হতে না হতেই মুষলধারে বৃষ্টি নামছে, প্রতিদিন এক রুটিন। বিকেল হলেই প্রচুর বৃষ্টি নামছে রোজ, তা সেগুলোই নিয়ে ছাদে এসেছিলাম। প্রচণ্ড গরম, আর এখন গরমকালে তো গরম পড়বে, সে আর বলার অপেক্ষা রাখে না, রোদ্দুরও আছে। তো এই যে ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি, আর ছেলেটা এখনও আসেনি স্কুল থেকে, ও চলে আসবে, আসলে তো ওর পিছনে সময় দিতে হয়, তাই ওই জন্য ঝটপট করে নিলাম। আর ওদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, তোমরা দেখে নিলে। এবার কাচাকুচি করে নেবো, কাচাকুচি করলে মোটামুটি হয়ে যায়, তারপরে ছেলেটা আসলে ওকে খাইয়ে টাইয়ে তারপরে আমিও খেয়ে নেবো, নিয়ে টিয়ে তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে নিই। এই যে তারপরে দেখলাম কি ছেলেটা আসেনি, তার নিচে নেমে আমার প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো সকাল থেকে, না আমি এত কাজ করি তো একটা না আমার খুব খিদে পেয়ে যায়। তারপরে এই যে ছেলেটা এসে গেছে মাঝখানে, এটা দুপুরবেলায় স্নানের পরে খাচ্ছিলাম ডাব, এটা আমার ছেলের জেঠু পাঠিয়েছে একটাই ডাব, তাও সোনা বাবাও খেয়েছিল, খাওয়ার পরে বললো আমাকে একটু দিয়ে ডাবের জল, তো একটু দিয়েছিল, খুব এটা দিতে চায় না, তা যাই হোক খেলাম। তো চলো আজ এই পর্যন্ত, টাটা।